চুপ, ভদ্রলোক মানুষ, নো কান্নাকাটি, যা চাই দিয়ে দিন। শুনুন, আমি ভূত না, ওদের মতো অমানুষ না। জঞ্জাল বলছি এই শহরটাকে, মনে হচ্ছে একটা বদ্ধ খাঁচায় জীবন কাটছে আমার। তার উপরে তোমার এইসব পাগলামি আমার জীবনটা একবার অতিষ্ঠ করে তুলছে। ভাগ্যিস আমার মেয়ে দুটো তোমার মতো হয়নি। যাই, রাতের খাবারের ব্যবস্থা করি। সংসারের ঘানি টানবো নাকি নিজের যত্ন নেব? You are most welcome. কিন্তু তার মানে এই না যে আমি আজীবন তোমার কাছে ঋণী হয়ে থেকে যাব। গত 5টা বছর, লাস্ট 5 ইয়ার্স, একটু কষ্ট করে হিসাবটা মিলিয়ে দেখো তো যে তুমি আমার জন্য কি কি করেছো আর আমি তোমার জন্য কি কি করেছি। সব মেনে নিলাম, সব মেনে নিলাম, কিন্তু তুমি এটার ব্যাখ্যা কি করে দিবে? একটু আগে তুমি যা বললে ওটার ব্যাখ্যা কি? রাবিশ, তুমি আসলে রাবিশ কথা বলতে পারো। তাহলে তো এসব কোনো কিছু করার কোনো অর্থই থাকে না। দেখো, না আমার প্রতিদিন এরকম ঝগড়া করতে ভালো লাগে, আর না আমি তোমার একটা স্টুপিড ইডিওটিক আইডিয়া সাপোর্ট করি। সো তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে বিশেষ কোনো সম্পর্ক রাখতে পারবে না, দেখো না, রাখার দরকার নেই। কেউ তো তোমাকে রিকোয়েস্ট করেনি, আমি তো তোমার পা ধরে বসে নেই। দেখো, আমি কারোর মাথায় ভূত হয়ে বসে থাকতে চাই না। আমার পা আছে, আমি থাকতে জানি এবং পারি। আমার পথ চলতে সময় লাগতে পারে, কিন্তু গন্তব্যে আমি ঠিকই পৌঁছাবো, এটা নিয়ে তুমি চিন্তাই করো না। রাখিলু, funny. Threat. আমি কেন তোমাকে থ্রেট দেব? কিসের জন্য? থ্রেট দেওয়া আমার কাজ না।
আর আমার কাজের বাইরে আমি কোনো কাজই করি না। আমার সব কাজ আমি শতভাগ সততার সাথে করার চেষ্টা করি এবং করে যাব। আর সেখানে তোমার কোনো কথাও কাজ করবে না, আর না অন্য কারো। ইজ দ্যাট ক্লিয়ার? Fine then. বাবা, কি করছিল এখানে? আমি কি করছিলাম? কই, কিছু করছিলাম না তো। তাহলে আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি কেন? আমি দাঁড়িয়েছিলাম? ও আসলে দাঁড়িয়েছিলাম না তো, আমি ওই যে দরজা খুলে তোকে ডাকতে যাচ্ছিলাম। খাবি না? খেতে হবে না? না, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। শোন, রাখি রাখি রাখি। বসে আছে কেন? খাবার দাও। খাবারগুলো নিয়ে আপনার নামটাই কিন্তু জানাবো। মীরা? বাহ, মানে খুব সুন্দর নাম। শুনলে মনে হয় যে একদম কোনো উপন্যাসের নায়িকা। সরি অ্যান্ড থ্যাঙ্কস। সরি আর থ্যাঙ্কস দুটোই একসাথে কেন? সরি কারণ
আপনাকে ভূত, ছিনতাইকারী আরও কি কি যেন ভেবে বসেছিলাম। আসলে মাথা কাজ করছে না। ও আই সি। থ্যাঙ্কস, সেটা কেন? থ্যাঙ্কস এত কষ্ট করে আমার সাথে হাঁটার জন্য। ও কি হলো? আপনি এভাবে হাঁটছেন কেন? হোমা, আমি যদি এভাবে না হাঁটি আপনি বুঝবেন কি করে যে আপনার সাথে হাঁটতে আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আপনাকে আর কষ্ট করে হাঁটতে হবে না, আপনি আরাম করে হাঁটতে পারেন। থ্যাংক গড। চলো। আচ্ছা নীরা, মানে আপনাকে না একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে, কিন্তু বুঝতে পারছি না যে আপনার কাছ থেকে জিনিসটা জানতে চাওয়াটা উচিত হবে কিনা। প্রশ্ন জিজ্ঞেস করার আগেই বলবেন কিভাবে যে উচিত কি উচিত না, আর অনুচিত হলেই বাকি। তার মানে অনুমতি পেলাম। কি জানতে চান বলুন। না আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার যে মোবাইলটা হারিয়ে গেল তার ভিতরে আপনার এমন কি নাম্বার বা অ্যাড্রেস ছিল যেটার জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে গেল? আই মিন, যে কোনো নাম্বার বা অ্যাড্রেস তো আবার জোগাড় করা যায় 2 দিন আগে আর পরে, তাই না? আসলে আমি একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছি। গত 2 মাসে বহু জায়গায় সিভি ড্রপ করেছি। আমাকে যেসব জায়গা থেকে ইন্টারভিউর জন্য কল করা হয়েছিল সেসব নাম্বার, এমনকি অনেক অফিসের অ্যাড্রেসও ওই মোবাইলটাতে নোট করা। মোবাইলটা হারানোর গত কয়েক মাসে যত পরিশ্রম করেছি তার সবই মোটামুটি পণ্ড। বিশাল একটা ঝামেলায় পড়ে গেলাম আমি। আই সি। আমরা আগাই, আপনার বোধহয় দেরি হয়ে যাচ্ছে। না না, আর এগোতে হবে না, এটাই আমার হোস্টেল, আমি এখানেই থাকছি। ও রিয়েলি? ওকে তাহলে বিদায়। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ শিওর। আপনি এরকম রাতের বেলায় মুখোশ পরে ঘুরছিলেন কেন? এইটা হলো ওই আমি রাস্তার পাশ থেকে কিনেছি আমার ছোট ভাইয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। ওকে বাই, টেক কেয়ার। Yeah, and thanks again. বাই। আপনি কাউন্টারে একটা বই রেখে এসেছেন, ওটা আমি নিচ্ছি। কেন ফোন দিয়েছো? Look, I don't want to talk to you. So don't call me again. Don't.
হোয়াট দ্য হেল ইজ ইয়োর ব্লাডি প্রবলেম? কি তুমি বাংলা বোঝো না, ইংরেজি বোঝো না? তোমাকে বললাম না যে আমাকে ফোন দিবে না। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ ম্যান, জাস্ট ডোন্ট কল মি এনিমোর। আশাতে থাকি তবে হাতে রাখো হাত ঘোরে লাগা পাখি বুকের ভেতরে একাকী উড়ো। তুমি খুব ভালো করেই জানো যে আমি নিয়মের ব্যাপারে কতটা শক্ত। সেটা আমি জানি ম্যাম, কিন্তু বিপদ তো আর সেটা জানে না। নগর জোনাকি গহিনে একাকী